প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, চলুন শুরু করা যাক। দাবার আঙিনায় জিয়ার শেষ বিদায়। আহারে জীবন বড় ঠুনকো জীবন। জিয়াউর রহমান বাংলাদেশের দাবার জগতে এক কিংবদন্তির নাম। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান দাবা খেলতে খেলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের 12তম রাউন্ডে খেলার কথা ছিল গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের, কিন্তু সবকিছুই শেষ হয়ে গেল এক পলকে। হঠাৎ করেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের এই কালজয়ী দাবাড়ু। বাংলাদেশের দাবার জগতে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এক কিংবদন্তির নাম। দেশের দাবাকে সামনে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে গেছেন। বাংলাদেশ সহ দেশ এবং দেশের বাইরে অসংখ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে নিয়ে এসেছিলেন। কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্বের প্রতি স্পোর্টস ডেইলির পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা। এদিকেও বাংলাদেশের ক্রিকেটে চলছে এখন এক শোকের কালো ছায়া। বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার এবং ম্যানেজার নাফিস ইকবাল হঠাৎ করেই স্ট্রোক করেছেন গতদিন। চট্টগ্রামে নিজের বাড়িতে কাজীর দেউরিতে থাকা অবস্থায় তিনি ব্রেন স্ট্রোক করেন। পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এখন পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ব্যাংককে চিকিৎসা দেওয়ার কথা বলা হচ্ছে। অচিরেই তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হবে। দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন নাফিস ইকবাল এবং তার পরিবার। ইউরোতে ঘুরে দাঁড়িয়েছে নেদারল্যান্ডস এবং 2-1 গোলে তুরস্ককে পরাজিত করে তারা পৌঁছে গেছে ইউরোর সেমিফাইনালে। প্রায় 20 বছর পর নেদারল্যান্ডস পৌঁছলো সেমিফাইনালে। প্রথমবারের মতো ইউরোর সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছিল তুরস্ক এবং তারা সে পথে খানিকটা এগিয়েও গিয়েছিল। প্রথমার্ধে খেলার 35তম মিনিটে গোল করে এগিয়ে যায় তুরস্ক, তবে সেই লিড তারা হারায় দ্বিতীয়ার্ধে 6 মিনিটের ব্যবধানে পরপর 2টি গোল হজম করতে হয়েছে তুরস্ককে। 70 মিনিট এবং 76 মিনিটে 2টি গোল পরিশোধ করে নেদারল্যান্ডস 20 বছর পর ইউরোর সেমিফাইনালে পৌঁছলো। অপরদিকে ইউরোর আরেক কোয়ার্টার ফাইনালে 2 মহারথীর খেলায় শেষ পর্যন্ত ফুটবলকে বিদায় জানাতে হলো CR7কে। মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং এমবাপ্পের ফ্রান্স। শেষ পর্যন্ত ট্রাই ব্যাকারে ফ্রান্সের কাছে পর্তুগালের হারের মধ্যে দিয়ে শেষ হলো CR7-এর ইউরোর যাত্রা। ইউরোতে 5 ম্যাচ খেলে কোনো ম্যাচেই গোল করতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। কথা উঠেছে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের। তবে এ সম্পর্কে ক্রিশ্চিয়ানো রোনালদো পরিষ্কারভাবে কোনো বার্তা না দিলেও পর্তুগাল দলের জন্য রয়েছে তার শুভাশিস। শেষ পর্যন্ত মুখ খুলেছে ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের ইউরো যাত্রা নিয়ে তার হতাশার কথা ব্যক্ত করেছেন। পাশাপাশি পর্তুগাল সামনে তাদের জয়ের ধারা অব্যাহত রাখবেন এই প্রত্যাশাও করেছেন। তবে তারা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে কোনো পরিষ্কার বার্তা দেননি CR7। অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে সিকান্দার রাজার জিম্বাবুয়ে। ভারতকে হারাতে কেমন লাগে এটি প্রায় ভুলতেই বসেছিল জিম্বাবুয়ে। সেই জিম্বাবুয়ের সঙ্গে T20 এবং ওয়ানডে সিরিজ খেলতে এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত দল অবস্থান করছে জিম্বাবুয়েতে। হারারেতে প্রথম T20-তে ভারতকে জিম্বাবুয়ে হারিয়েছে 13 রানের ব্যবধানে। মাত্র 116 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 86 রানেই 9 উইকেট হারিয়ে বসে ভারত। শেষ পর্যন্ত ভারতের যাত্রা থেমে যায় মাত্র 102 রানে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেল বিদায় নেয়ার, তবে বিদায় নেয়ার আগে রয়েছে পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। উরুগুয়ে এবং ব্রাজিল। জয় ভিন্ন অন্য কোনো পথ নেই। জয় পেলে সেমিফাইনাল আর হেরে গেলে কোপাকে বিদায়। এই সমীকরণকে সামনে রেখে উরুগুয়ে আর ব্রাজিল মুখোমুখি হয়েছিল আজ সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। মেরে 10 জনের দল উরুগুয়েকে শেষ পর্যন্ত হারাতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত টাই ব্রেকারে উরুগুয়ের কাছে হেরে এবারের কোপা আমেরিকাকে বিদায় জানাতে হলো সেলেকাওদের। চলুন জেনে আসি বিস্তারিত। কোপা আমেরিকার শুরু থেকেই ছন্দহীন ছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালেও সাম্বার সেই মেরে ফুটবল। শেষ প্রায় 16 মিনিট 10 জনের উরুগুয়েকে পেয়েও কাজের কাজ কিছুই করে উঠতে পারেননি সেলেকাওরা। উরুগুয়ের হালও ছিল প্রায় একই রকম। গোটা ম্যাচে কোনো গোলই হলো না। রক্ষণ সামলে আক্রমণের স্ট্র্যাটেজি ছিল দুই দলেরই, আর সেখানেই আটকে গিয়েছিল ব্রাজিল এবং উরুগুয়ের যাবতীয় জারিজুরি। নির্ধারিত 90 মিনিটের ম্যাচের ফল গোল শূন্য। ম্যাচ টাই ব্রেকারে গড়ালেও সেখানে স্বপ্নভঙ্গ হয় সেলেকাওদের।
এদিকে 10 জনে খেলেও সাম্বার ছন্দ থামিয়ে কোপার সেমিফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে। ভারতীয় সময় রবিবার সকাল থেকেই উরুগুয়ে কিছুটা রক্ষণাত্মক ফুটবলের পাশাপাশি গাজোয়ারি ফুটবলও খেলেছে। ম্যাচের প্রথম 20 মিনিটেই তারা 9টি ফাউল করে বসে, যা সমস্যায় ফেলে দেয় সেলেকাওদের। আসলে ব্রাজিলের আক্রমণের ধার ভোঁতা করাই ছিল তাদের প্রাথমিক উদ্দেশ্য। প্রতিপক্ষের রক্ষণ ভাঙার জন্য মাঠের দুই প্রান্ত ব্যবহার করার চেষ্টা করেছিল ব্রাজিল দল। তাতেও কোনো লাভ হয়নি, একটা ফাঁক যেন কোথাও রয়ে যাচ্ছিল। এতদিন ব্রাজিলের প্রধান ভরসা ভিনিসিয়াস জুনিয়র কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি। প্রতি মুহূর্তে তার অভাব অনুভব করেছে ব্রাজিল দল। উরুগুয়ের বক্সে প্রায় একা হয়ে পড়েছিলেন এনরিক, যে কারণে সেভাবে গোলের সুযোগও তৈরি হয়নি। এদিকে উরুগুয়ের হয়ে খেলেননি দলের অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারিজও। অন্যদিকে ম্যাচের 74 মিনিটে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন উরুগুয়ের নান্দেজ। 10 জনের উরুগুয়ে পেয়েও গোলের মুখে মুখ খুলতে পারেনি ব্রাজিল দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে 4-2 ব্যবধানে জিতে সেমিফাইনালে চলে যায় উরুগুয়ে। ম্যাচের অধিকাংশ সময়েই বলের দখল ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে, তবুও উরুগুয়ের রক্ষণভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পারেননি তারা। ম্যাচের 5 মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এনরিক, কিন্তু সেটিও কাজে লাগাতে পারেননি তিনি। 14 মিনিটের মাথায় সুযোগ পেয়েছিলেন রাফিনা, তিনিও ব্রাজিলকে এগিয়ে দিতে পারেননি। 16 মিনিটের মাথায় আবারও এনরিককে বাজেভাবে ফাউল করেন ভালভার্দে, যদিও রেফারি সেটি গুরুত্ব দেননি। এদিকে প্রতি আক্রমণে গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন উরুগুয়ের পেলেস্ট্রি, তার চেষ্টাও সফল হয়নি। 28 মিনিটে নিজের শট না মেরে রাফিনহাকে বল বাড়ান এনরিক, সেখানেও গোলের সুযোগ হাতছাড়া হয়। 35 মিনিটে নুনেজের শটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল উরুগুয়ের, আর ঠিক এইভাবেই প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে উরুগুয়ের পাশাপাশি ব্রাজিলও ছিল কিছুটা রক্ষণাত্মক। 72 মিনিটে রড্রিগোকে বিশ্রী ট্যাকেল করে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নান্দেজ, কিন্তু 10 জনের উরুগুয়েকে পেয়েও গোল করতে পারেননি ব্রাজিল। নির্ধারিত সময়ের শেষে খেলা গড়ায় টাই ব্রেকারে, কারণ চলতি কোপায় এক্সট্রা টাইমের নিয়ম নেই। টাই ব্রেকারের প্রথম শট নেয় উরুগুয়ে, গোল করতে ভুল করেননি ভালভার্দে। ব্রাজিলের পক্ষে প্রথম শট নিতে আসেন মিলিটায়ো, তার শট রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক রোসেট, তাতেই চাপে পড়ে যায় ব্রাজিল। এরপর উরুগুয়েকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন বেন্টাকুর। আবার উরুগুয়ে 3-1 ব্যবধানে এগিয়ে যায় অ্যারাস্কেটার গোলে। ব্রাজিলের ডগলাস লুইসের শট লাগে পোস্টে। এরপর উরুগুয়ের জিমেনেজের শট আটকে ব্রাজিলের আশা জিয়ে রাখেন অ্যালিসন। ব্রাজিলের পক্ষে 2-3 করেন মার্টিনেলি, আর এভাবেই 4-2 ব্যবধানে ছিটকে যায় ব্রাজিল।